শুধুমাত্র কাগজ আর কিছু কাপড়ের টুকরো, তা থেকেই তৈরি করলাম প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর মূর্তি। তাহলে চলো তোমাদের দেখাই মূর্তিগুলো আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি আর্ট পেপারের উপর জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর শুধুমাত্র মুখটা এঁকে নিয়েছি। এর জন্য আমি অ্যাক্রিলিক কালার আর মার্কার পেন ইউজ করেছি। পোশাকের জন্য আমি কাপড়ের উপর জড়ি লাগিয়ে ঘের তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে পেপার দিয়ে ভাবে ঘের তৈরি করে নিতে পারো। এরপর একটা পেপার কোন করে তার উপরে ঘেরটা লাগিয়ে উপরে মুখটা বসিয়ে দিয়েছি। এরপর পাগড়ির জন্য কিছু কাপড়, জড়ি আর গোল্ডেন পেপার আমি সেলাই করে আর স্ট্যাপলার দিয়ে কুচি করে নিয়েছিলাম। এরপর প্রভু জগন্নাথকে খুব সুন্দর করে সাজানোর পালা। আমি পাগড়ি পরিয়ে তার উপরে আবার গোল্ডেন শিট আর জড়ি চুমকি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। পেপার রোল করে সেটাকে দুখণ্ড করে এভাবে আমি জগন্নাথ দেবের হাত তৈরি করে নিয়েছিলাম। প্রভুর এমনই রূপ, তাকে যত সাজাই আরো সাজাতে মন চায়, তাই আর একটু সাজালাম। কিছু পুঁথি আর চুমকি দিয়ে আর একটু গলার মালা ও অন্যান্য সাজগুলো করেছিলাম। সমস্ত গহনাগুলো আমি নিজে হাতেই তৈরি করেছিলাম। আর পুরো সাজটা সম্পূর্ণ হওয়ার পর ঠিক এমন দেখাচ্ছিল। আমি মনে করি ঈশ্বর সমস্ত কিছুর মধ্যেই বিরাজমান, তাই যেমন পুতুলের উপর আমি ঈশ্বরের রূপ খুঁজে পাই, একটা কাগজের টুকরোর উপরেও আমি প্রভু জগন্নাথকে খুঁজে পাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও।